বন্ধুরা, এই মুহূর্তে বড় খবর বেরিয়ে এসেছে, রোহিত শর্মা মুম্বাই ইন্ডিয়ান্স দলকে ছেড়ে দিতে চলেছেন। আইপিএল 2024-এর নিলাম 19শে ডিসেম্বর দুবাইতে অনুষ্ঠিত হয়েছিল, যেখানে 10টি দলই উৎসাহের সাথে অংশ নিয়েছে। কিছু খেলোয়াড়কে প্রয়োজনের চেয়ে বেশি অর্থ দিয়েছে এবং কিছু খেলোয়াড়কে কম টাকা দেওয়া হয়েছে। তবে আইপিএল নিলামের আগে 5বারের বিজয়ী মুম্বাই ইন্ডিয়ান্স একটি বড় সিদ্ধান্ত নিয়েছে, যেখানে গুজরাট টাইটান্স থেকে হার্দিক পান্ডিয়াকে ট্রেড করে তাকে তাদের দলে নিয়েছে এবং রোহিতের জায়গায় তাকে অধিনায়ক হিসাবে নিয়োগ করা হয়েছে। এছাড়াও খবর সূত্রে বেরিয়েছে রোহিত শর্মা মুম্বাই ইন্ডিয়ান্স ছেড়ে যেতে পারেন। আসলে বন্ধুরা, রোহিত শর্মাকে গত 10 বছর ধরে মুম্বাইয়ের অধিনায়কত্বে থাকতে দেখা গেছে। তিনি 2013 সাল থেকে এই দলের নেতৃত্ব দিয়েছেন এবং তার অধিনায়কত্বে তিনি মুম্বাইকে 5 বার শিরোপা জয় এনে দিয়েছেন। কিন্তু আইপিএল 2024 শুরু হওয়ার আগে মুম্বাই টিম ম্যানেজমেন্ট তাকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাকে এইভাবে হঠাৎ করে ক্যাপ্টেন থেকে সরিয়ে দেওয়ায় ক্রিকেট ভক্তরা পছন্দ করেননি, তবে এখন তিনি একটি বড় সিদ্ধান্ত নিতে পারেন। আসলে আইপিএল 2024 নিলামের পরে 20শে ডিসেম্বর থেকে আইপিএল 2024 এর জন্য ট্রেড উইন্ডো খোলা রয়েছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী আসন্ন মরশুমের আগে তিনি মুম্বাই ইন্ডিয়ান্সের শিবির ছেড়ে যেতে প্রস্তুত। ট্রেড উইন্ডো খোলা রয়েছে এবং আইপিএল ইতিহাসের এখনও পর্যন্ত সবচেয়ে বড় ট্রেড করতে পারে। তিনি অন্য কোনো দলের সাথে যুক্ত হতে পারেন এবং একটি নতুন দল তৈরি করতে পারে। কিছুদিন আগে খবর বেরিয়েছিল যে দিল্লি ক্যাপিটালস মুম্বাই ম্যানেজমেন্টের সাথে কথা বলেছে তাকে ট্রেড করার জন্য, কিন্তু এখনও এটা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। রোহিত শর্মা, যিনি 2008 সাল থেকে আইপিএল এর অংশ ছিলেন, এখনও পর্যন্ত 243টি ম্যাচ খেলে এবং 6211 রান করেছেন। তিনি তার আইপিএল ক্যারিয়ারে 130 স্ট্রাইক রেট দিয়ে রান করেছেন। তো বন্ধুরা, রোহিত শর্মা সম্পর্কে আপনি কি বলেন? আপনার মতামত কমেন্ট করে আমাদের জানান। দেখা হবে পরবর্তী ভিডিওতে।